মানসম্মত বেতন ও মর্যাদা জরুরি। শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ১০ম গ্রেড করা হলে তারা ২য় শ্রেণীর কর্মচারী হবেন। এক্ষেত্রে তারা মর্যাদার পাশাপাশি আর্থিক দিক দিয়েও লাভবান হবেন। কর্মক্ষেত্রে তাদের মানসিক প্রশান্তি আসবে। তাছাড়া একজন শিক্ষক যখন কর্মক্ষেত্রে মানসিকভাবে স্বস্তিতে থাকবেন, তখন তার প্রধান দায়িত্ব শ্রেণীকক্ষে পাঠদানে আরও নিবিড় মনোযোগ আসবে। বর্তমানে চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি নিয়ে আন্দোলন, শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। ইতিমধ্যে ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা ও উপজেলায় এ দাবির পক্ষে মানববন্ধন কর্মসূচি করেছে শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনেও গত ১৯শে অক্টোবর তাদের দাবি জানিয়েছে। গত ২৪শে জানুয়ারি দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষকেরা ঐক্যবদ্ধ হয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেন এবং সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন। শিক্ষকদের এ দাবির কথা চিন্তা করে ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নের সংস্কার হিসেবে ৯ সদস্য বিশিষ্ট একটি কনসালটেশন কমিটি গঠন করেন, কিন্তু সেই কমিটিও আশানুরূপ কোনো প্রস্তাব পেশ করেনি, যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনক্ষুণ্ণ ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য শিক্ষকেরা আরও ঐক্যবদ্ধ হচ্ছেন ও আরও বৃহৎ আকারে শিক্ষক সমাবেশ ও অবস্থান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ১০ম গ্রেড করা হলে তারা ২য় শ্রেণীর কর্মচারী হবেন। এক্ষেত্রে তারা মর্যাদার পাশাপাশি আর্থিক দিক দিয়েও লাভবান হবেন। কর্মক্ষেত্রে তাদের মানসিক প্রশান্তি আসবে। তাছাড়া একজন শিক্ষক যখন কর্মক্ষেত্রে মানসিকভাবে স্বস্তিতে থাকবেন, তখন তার প্রধান দায়িত্ব শ্রেণীকক্ষে পাঠদানে আরও নিবিড় মনোযোগ আসবে। এ ব্যাপারে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়নের ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, শিক্ষকদের যদি শ্রেণীকক্ষের বাইরেও তাদের আর্থিক বিষয় নিয়ে বা সংসার চালানো নিয়ে চিন্তাভাবনা করতে হয়, তাহলে তার থেকে মানসম্মত শিক্ষা আশা করা দুরূহ। এজন্য প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের প্রতি বিনিয়োগ আরও বাড়াতে হবে। মেধাবীদের এ পেশায় আকৃষ্ট করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত বেতন ও মর্যাদা দিতে হবে, যেন তারা এ পেশায় এসে হীনমন্যতায় না ভোগেন। যতদিন পর্যন্ত এই পেশাকে মেধাবীদের জন্য আকর্ষণীয় করা না হবে, ততদিন এই পেশায় মেধাবীদের ট্রানজিট পেশা হিসাবে চিহ্নিত হবে। তারা এই পেশায় যোগদান করবেন ঠিকই, কিন্তু সুযোগ থাকলে অন্য পেশাতে চলে যাবেন, এটাই বাস্তবতা। কারণ বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষকে মাপা হয় অর্থ দিয়ে। সেখানে আপনি যতই শিক্ষকতা পেশাকে শুধু সম্মানের মাপকাঠি দিয়ে বিচার করুন না কেন, তা বাস্তবতার নিরিখে অবাস্তব ও অগ্রহণযোগ্যই হবে। কারণ শিক্ষকেরাও সমাজের অংশ, তারাও সমাজের সবার সঙ্গে বসবাস করেন। শুধু সম্মান দিয়ে তাদের সংসার চলে না। তারা যখন দেখবেন একই সঙ্গে একই গ্রেডে অন্য ডিপার্টমেন্টে তাদের বন্ধু, ভাই ও আত্মীয় স্বজনেরা চাকরি করে দ্রুত পদোন্নতি পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে যাচ্ছেন, আর তিনি সহকারী শিক্ষক হিসেবেই রয়ে যাচ্ছেন, তখন তার ভেতরেও হতাশাবোধ